সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাতি চক্র করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মোংলা থেকে আবু বক্কর সিদ্দিকের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। সুন্দরবনে দস্যু দমনে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেজ মোংলার একটি দল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি ১ নলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, গ্রেপ্তার ওসমান গনি দীর্ঘদিন ধরে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং দস্যু বাহিনীর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের কাজ করত। উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১২ই মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য ওসমান গনিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় তল্লাশি করে একটি ১ নলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত ডাকাত ওসমান গনি সাতক্ষীরা জেলা আশাশুনি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছে। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।